প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক, আজকে একটু অন্যরকম একটা প্রতিবেদন করব আমরা। আর 2025 কুরবানির সামনে, কুরবানি উপলক্ষে প্রান্তিক খামারিরা দেখতেই পাচ্ছেন বড় গরু প্রস্তুত করেছেন। আমরা এই গরুটা সম্পর্কে বিস্তারিত জানবো। সামনে দেখতে পাচ্ছি হাজব্যান্ড ওয়াইফ, দুইজনের ভালোবাসার ফসল এটা। আর দুইজনকে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভালো। আপনারা কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। আমরা যে গরুটা দেখতে পাচ্ছি, এই গরুটা আসলে কার আগ্রহেতে বেশি মানে লালন পালন করা হয়েছে? আগ্রহ কার বেশি? আগ্রহটা আমারই বেশি। ইতিহাপুকে দেখে, ইতিহাপু একটা নারী হয়ে যেভাবে বড় গরু লালন পালন করছে, তারপরে দেখার পর আমার হাজবেন্ড দেখে আমাকে উৎসাহিত করছে অনেক, যে দেখো ইতিহাপু করেছে, তুমিও পারবে। তারপরে আমার খামার থেকে আমার গরু থেকে এই সারটা জন্ম আপনার, তারপর থেকে ওকে আমরা 4 বছর যাবত লালন পালন করে আজকে ওর এই রূপ। আচ্ছা দর্শক, বুঝতেই পারছেন খুব সুখী দম্পতি, আর তারা ভালোবেসে এটা লালন পালন করেছে আসলে। দুজন পরামর্শ করে একসাথেই। আচ্ছা, কতদিন হলো? 4 বছর। হ্যাঁ, 4 বছর। তার মানে আপনার খামারের এটা? হ্যাঁ, আমার খামারের। জাত উন্নয়ন করা? হ্যাঁ, জাত উন্নয়ন করা। কি খাবার দাবার দেন? এটাকে তো আমার নিজস্ব ক্ষেত আছে, ক্ষেতে উৎপাদিত যে আপনার একদম কাঁচা ঘাস খাওয়ানো হয়। দানাদার খাবার আছে, আপনার গোখাদ্য যেগুলো আছে এগুলো সবই খাওয়ানো হয়। আচ্ছা, এইটা লালন পালন করতে গিয়ে তো এটার পিছনে অনেক শ্রম দিতে হয়েছে, অনেক ভালোবেসে। 4 বছর অনেক আদর যত্ন করতে হয়েছে। এই আদর যত্ন করতে গিয়ে ভাইয়ের প্রতি আবার মানে একটুই হয় নাই তো? না না, আমার চাইতে ভাইয়ার আরো বেশি আগ্রহ গরুর প্রতি। অনেকেই আপনার খামার অনেকদিন যাবত আমাদের, কিন্তু বড় গরু আপনার করা হয় নাই, এইটাই আপনার কি ফার্স্ট। আচ্ছা, এইবারই প্রমাণ হয়ে যাবে গরুকে বেশি ভালোবাসেন না ভাইয়াকে বেশি ভালোবাসেন? হ্যাঁ, তা তো অবশ্যই। কাকে বেশি ভালোবাসেন? ভাইয়াকে তো অবশ্যই। গরু তো আপনার শখের জিনিস। না, ভাইয়া আগে না গরু আগে বলেন? আগে তো ভাইয়া, তারপর গরু। হ্যাঁ, কিন্তু আগে কিন্তু আপনি বলছিলেন যে আপনার বেশি শখের, তার মানে ভাইয়ার চেয়ে বেশি শখের। না, বলতে গেলে সমান সমানও বলতে পারেন। আচ্ছা, গরুগুলো তো অনেকে সন্তানের মতন, আর সন্তানের মতো। হ্যাঁ, আসলে সন্তান না, বাট সন্তানের মতো লালন পালন করতে হয়। একটু ভাইয়ার কাছ থেকে জানতেছি, আসলে আপনি আপাকে কিভাবে সহযোগিতা করেছেন এই গরুটা লালন পালন করতে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমি এটা আরো অনেক শখ বড় গরু করার। ইতিহাপুকে দেখে, ইতিহাপুর যখন গরু ফার্স্ট বড় গরু করলো, তখন থেকে আমরা প্ল্যান করছি আর কি, যে আমরা একটা বড় গরু এরকম করবো আর কি। ওই সব থেকে আমাদের এটারে লালন পালন করা। আমাদের ডেইরি ফার্ম অনেক আগে থেকেই এটা আমরা আমাদের 4 বছর প্লাস আমরা এটা পালতেছি আর কি। 4 বছর হয়ে গেছে। হ্যাঁ, আমাদের গাভীর বাচ্চা আর কি। আর আমরা 17 সালে আমরা একটা পাইছিলাম, প্রথম পুরস্কার পাইছিলাম আমাদের ইয়েতে মন্ত্রণালয় থেকে। আমাদের কোনাখোলা থেকে একটা হয়েছিল, তখন আমরা একটা মন্ত্রণালয় থেকে আমরা পুরস্কার পাইছিলাম। প্রথম বছরে 1 বছর ক্যাটাগরিতে একটা সার এরকম ছিল, ওটা আমরা জিঞ্জিরাহাটে বিক্রি করে দিয়েছিলাম। ক্যাটাগরিতে আমরা ফার্স্ট হয়েছিলাম 17 সালে। 17 সালে মাশাআল্লাহ, মেলা হয়েছিল। মাঠে আপনার মেলা হয়েছিল, ওইখানে আমরা প্রথম প্রাইজ পেয়েছিলাম। সেম এরকমই ছিল, ওইটা আমাদের ছোট বাছুর ছিল, তখন থেকে আমাদের খামার করা। তারপরে এই যে 2025 এসে আমরা আর কি বড় গরু পালন আর কি এইটা আজকে এইরকম। আচ্ছা, এইটার নাম রাখা হয়েছে রাজা নাকি? হ্যাঁ, নামটা কার রাখা আসলে? নামটা ইতিহাপুর রাখা। ইতিহাপুর রাখা। হ্যাঁ। আচ্ছা, তার মানে সবকিছু কেন্দ্রবিন্দুতে ইতি নাকি? হ্যাঁ, সবকিছু। এইটা শুরু থেকে পরিচর্যা বলেন, এটা লালন পালন কিভাবে কি কখন কি করতে হবে, সবকিছু ইতিহাপুর কাছ থেকে শুনে তারপরে করা। আচ্ছা, বলতে গেলে গরুটা ইতিহাপুর আমার একই, আমার মানে ইতিহাপুর। আচ্ছা, তো ভবিষ্যতে কি ইতি হওয়ার ইচ্ছা আছে এরকম কিছু নাকি? ইতি তো আর হতে পারবো না, ইতিহাপুর জায়গা তো কখনোই নিতে পারবো না। উনি তো একটা আন্তর্জাতিক পর্যায়ে, আমাদের যে জাতীয় পর্যায়ে চলে গেছে, আমি তো এখনো যাইনি, তারপরও কাছাকাছি যাওয়ার ইচ্ছা আছে। আচ্ছা, কাছাকাছি যাওয়ার ইচ্ছা আছে। হ্যাঁ, যাকে মানে তাহলে ইতিকে ফলো করা হচ্ছে নাকি? হ্যাঁ, ইতিহাপুকে ফলো করে আজকে এখানে আসা। ভবিষ্যতে কি পরিকল্পনা আছে আরো? ভবিষ্যতে এইটা যদি আমি কাঙ্ক্ষিত মূল্য পাই, তাহলে সামনে আরো বড় বড় করার আশা আছে, তারপরও দেখি আপনার কি হয়। আচ্ছা, তো এইটার ওজন কতটুকু হতে পারে আনুমানিক ধারণা ভাইয়া বলেন? কতটুকু ওজন হতে পারে? 1000 প্লাস হবে। 1000 প্লাস আমরা মেপে দিব আর কি। আচ্ছা, মানে মেপে দেবেন? হ্যাঁ, যদি কেউ মেপে নিতে চায় আমরা মেপে দিব আর কি। কুরবানি গরু তো আসলে মেপে ওইভাবেই করা ঠিক না। এটা হলো দেখা যাচ্ছে শৌখিন ক্রেতা যারা সৌন্দর্যের উপরে অনেকটা ডিপেন্ড করে। বাজার মূল্য কেমন আশা করতেছেন? 11 লক্ষ টাকা। 11 লক্ষ টাকা কি চাওয়া? চাওয়া। আচ্ছা,
আলোচনার সুযোগ আছে? জি, আলোচনার সুযোগ আছে। ক্রেতাদের উদ্দেশ্যে কোনো মেসেজ আছে কিনা? বলো তুমি বলো। ক্রেতাদের উদ্দেশ্যে মেসেজ হচ্ছে, আপনারা কেউ যদি ভিডিওটি দেখে পছন্দ করেন তাহলে অবশ্যই আসবেন, এসে আপনারা আমাদের সাথে আলোচনা করে গরুটি নিয়ে যেতে পারেন। অনেকেই তো গরুর সাথে অনেক কিছু পুরস্কার ঘোষণা করে, আপনাদের এরকম কিছু আছে কিনা? না, পুরস্কার নাই, কিন্তু আমরা এটা আপনার বাসায় কেউ যদি নিতে আগ্রহী থাকেন ওনার বাসায় পৌঁছে দেবো যখন উনি নিতে চান। ডেলিভারি কস্টটা কি সব আপনারা দেবেন? হ্যাঁ, delivery cost আমরা দিয়ে দেব। যে কোনো প্রান্তেই হোক এটা নাকি? সাজায় দিব হ্যাঁ, আমরা। এটা যে কোনো প্রান্তে হোক, আর গরুটাকে আমি পুরোপুরি আর কি পুতুলের মতন রাজার মতন করে সাজিয়ে দেবো। রাজার মতো করে সাজিয়ে হ্যাঁ। দেবেন। আচ্ছা, তো ঠিক আছে দর্শক, আমরা জানলাম। আশা করি যারা হৃদয়বান ক্রেতা আছেন তারা যদি এইরকম নারীদের পাশে এই গরুগুলো ক্রয় করে তাদের পাশে দাঁড়ান, তাহলে সামনের দিকে আমরা এরকম বড় গরু আরো পাবো ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।